হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম প্রতিবারের ন্যায় আজও একটি স্ট্রিট ভিউ নিয়ে আপনাদের মাঝে। এবং আজ যে স্ট্রিট ভিউটি আমি দেখাবো সেটি হলো বলা চলে বাংলাদেশের সবচেয়ে পপুলার যে রোডটি এবং ভাইরাল রোডটি, সেই রোডটির ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। 300 ফিট পূর্বাচল এবং এটির স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সম্পূর্ণ আমি দুইটি ব্লগের মাধ্যমে দেখাবো। তো চলুন ফার্স্ট পার্টটি শুরু করা যাক, যেটি কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে লেলা মার্কেট পার হয়ে একবারে কাঞ্চন সেতুর কাছাকাছি চলে গিয়েছে। সো সেই ভিডিওটি শুরু করলাম আমি। চলুন সকালের ভিউটি, স্ট্রিট ভিউটি দেখা যাক সম্পূর্ণ পূর্বাচল 300 ফিট রোডটি, যেটি বসুন্ধরার সাথে সংযুক্ত। সো আমি বর্তমানে কুড়িল বিশ্ব রোড থেকে রওনা দিলাম। আপনারা সামনে দেখতেই পাচ্ছেন সাইনের মাধ্যমে রোডটি কোথায় কোথায় গিয়েছে। তারপরেও আমি বলি, আমার হাতের ডান সাইডে বসুন্ধরা এবং বাম সাইডে বসুন্ধরা কনভেনশন হল, যেটি আইসিসিবি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা। সো আমি প্রথম ওভারব্রিজ পার করবো এখন। ওই যে ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন, যেটি কুড়িল বিশ্ব রোড থেকে ফার্স্ট ওভারব্রিজ। এরকম ওভারব্রিজ 4-5টা পাবো। এবং রাস্তার ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় কি পরিমাণে জ্যাম আছে, বা আমি এখান থেকে শুরু করেছি রোডটির কত কিলোমিটার সেটি আমি আপনাদেরকে বলবো। দেখতে দেখতে আমি 1 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। এই রোডটি সোজাসুজি এই মাথা থেকে ও মাথা কত কিলোমিটার সেটি আপনারা দেখতেই পাবেন। এখন আজ আমার মিটারে দেখতে পাচ্ছেন এবং শীতে হালকা হালকা শীত পড়েছে। রাস্তার দুই পাশে গাছপালাগুলোতে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখাই যাচ্ছে হলুদ ফুল, পিঙ্ক কালারের, বিভিন্ন কালারের ফুল। আসলে এই ফুলগুলোর নাম কি আমি নিজেও জানি না। সো আমি পূর্বাচলের যে রোডটি, সম্পূর্ণ রোডটি আপনাদেরকে দেখাবো। উপরের সাইনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে খিলক্ষেত আবাসন প্রকল্প এবং POHS। যারা বসুন্ধরার ভিতরে যাবেন তারা হাতের বাম দিক দিয়ে চলে যেতে পারেন, যেহেতু ইউটার্নটি হলো ফ্লাইওভারের উপর দিয়ে। আমি যেহেতু সোজা যাব এবং আপনাদেরকে সম্পূর্ণ রোডটি দেখাবো, সো আমি চলে এসেছি প্রথম ফ্লাইওভারের। এবং এটি উপরে ইউটার্ন, যেটি বসুন্ধরা যাওয়ার রাস্তা। এবং ফ্লাইওভারের নিচে এখানে নাম্বারিং করা আছে। আপনারা যে ফ্লাইওভারের নাম্বারিং দেখতে পাচ্ছেন, ফার্স্ট 1 দিয়ে নাম্বারিং করা আছে এটি। এবং দেখতেই পাচ্ছেন আমি নিচ দিক দিয়ে নেমে গিয়েছি। আমি আবারও আপনাদেরকে বলি, এই সামনে সাইনের মাধ্যমে দেখা যাচ্ছে এটি বোয়ালিয়া বাস স্টপেজ এবং কুড়িল থেকে এটি 2 নম্বর ওভারব্রিজ। এই ওভারব্রিজটি হলো কুড়িল থেকে 2 নম্বর ওভারব্রিজ। রোড ফাঁকা, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোড। আসলে এই রোডটিতে আসলে কিছুটা বিদেশি ছোঁয়া পাওয়া যায় বলা চলে। রোডটি দেখতেও অনেক সুন্দর এবং যান চলাচলও খুবই কম। আসলে কম বলতে কি, যান চলাচল অনেক আছে। রোডটির প্রশস্ত অনেক বড় বিধায় এটি জ্যামের সম্মুখীন হয় না বা যান চলাচলে কোনো প্রবলেম হয় না। দেখতে দেখতে আমি 2 নম্বর ফ্লাইওভারের কাছাকাছি চলে এসেছি এবং নিচে নেমে গিয়েছি। এটি আন্ডারপাস বলা চলে। 2 নম্বর আন্ডারপাসে আসছি, আপনারা নাম্বার দেখলেনই। তো 2 নম্বর আন্ডারপাস ক্রস করে আমি উপরে উঠছি। আমার হাতের ডান পাশে কিন্তু বসুন্ধরা এরিয়া, এখনো শেষ হয়নি বসুন্ধরা এরিয়া। তো 2 নম্বর আন্ডারপাস ক্রস করে
চলে এলাম অনেক দূরে। আমার হাতের বাম পাশে দেখতেছি লেবেডের একটি সাইনবোর্ড এবং যমুনা গ্রুপের নিজস্ব সম্পত্তি, যেটি এই সাইটটি অনেক বড়, যেটি যমুনা গ্রুপের সম্পত্তি। সো দেখতে দেখতে আমি আবার চলে এলাম 3 নম্বর ওভারব্রিজে, যেটিকে বলা হয় মস্তুল বাস স্টপেজ। এই যে আপনারা সাইনের মাধ্যমে দেখছেন মস্তুল বাস স্টপেজ, এবং এটি দেখতে দেখতে আমি ওভারব্রিজটি অতিক্রম করলাম। এখানে সাইনের মাধ্যমে বাইকের স্পিড দেওয়া আছে। উপরে সাইনের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন দেওয়া আছে আমি সোজা যদি যাই তা কাঞ্চন সেতুতে চলে যাব। তো মস্তুল বাস স্টপেজ পার হলাম। হাতের দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ডিভাইডেড। আমি আসলে সোজা গেলাম না, বাম দিক দিয়ে একটা মজার জিনিস মনে হয় দেখতে পাবো, আপনাদেরকে দেখাতে পারবো বিধায় আমি বাম দিকে ঢুকে গেলাম। সেটি হলো আপনারা গাড়িগুলো একটু লক্ষ্য করবেন, গাড়িগুলোর স্টাইলগুলো, কোন স্টাইলের গাড়ি সামনে দেখা যাচ্ছে। সেই গাড়িগুলো, এই যে সিরিয়াল ধরে আপনারা গাড়িগুলো দেখছেন, এই যে একটি স্টাইলিশ গাড়ি এবং সামনের আরও কয়েকটি স্টাইলিশ গাড়ি দেখা যাবে। আসলে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। তো চলুন গাড়িগুলোকে একটু দেখা যাক। এই যে গাড়িটির স্টাইল দেখুন, এই গাড়িটির স্টাইল দেখুন, গাড়িগুলোর স্টাইল দেখুন। গাড়িগুলোর স্টাইল দেখতেই পাচ্ছেন আপনারা, কি স্টাইলের গাড়ি এগুলো। এবং কোনো একটি র্যালি হচ্ছে, এই গাড়িগুলো উদ্বোধন নিয়ে মেবি। আমি আসলে ফ্লাইওভারে চলে এলাম, যেটি 3 নম্বর ফ্লাইওভার। এই পাশ দিয়ে জলসিঁড়ির রাস্তা ঢুকে গেছে বসুন্ধরার মধ্যে দিয়ে। সো আমি চলে এলাম, আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতেই পেলেন যে কিছু নতুন স্টাইলের গাড়ি, যা 300 ফিট পূর্বাচলে ওরা ভিডিও শ্যুট করছে, হয়তো বা কোনো অ্যাডের কারণে বা প্রচারের কারণে তাদের। দেখতে দেখতে আমি একটু রং সাইড নিয়ে ভিতরে ঢুকবো। আমি আসলে আপনাদেরকে সেই গাড়িগুলো দেখানোর জন্য ওই সাইডে এসেছিলাম। এই যে আমি এটা নিয়ে আবার আমার সাইডে চলে যাব। কাদিরার টেক, আমি চলে এসেছি কাদিরার টেক বাস স্টপেজ। এইটি কাদিরার টেক বাস স্টপেজ এবং এখানকার ওভারব্রিজটি আসলে অনেক ছোট, এবং দেখতে দেখতে চলে এলাম আমি 4 নম্বর আন্ডারপাসে। আপনাদেরকে সেটি আপনারা
ওই যে সামনে নাম্বার দেখেই বুঝতে পারবেন এটি 4 নম্বর আন্ডারপাস, এবং এই আন্ডারপাসের উপর দিয়ে যে রোডটি গেছে সেটি জলসিঁড়ির দিকে গেছে। সো আমি আন্ডারপাস ক্রস করে চলে এলাম 4 নম্বর আন্ডারপাস ক্রস করে, এবং এই রোডটি সোজাসুজি চলে গেছে কাঞ্চন সেতুতে। এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন সাইনের মাধ্যমে দেখানো আছে যে কোন গাড়ির স্পিড কেমন চলবে এই রোডে। আর হাতের বাম সাইডে জলসিঁড়ি আবাসিক এরিয়া। রোডটির ভিউটি আপনারা সকাল দেখতেই পাচ্ছেন, কি সুন্দর রোডের একটি ভিউ। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করছি যে 300 ফিট পূর্বাচল রোডটি, যেটি কুড়িল থেকে কাঞ্চন সেতু পর্যন্ত গিয়েছে, সেই রোডটির ভিউটি। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন আমার আপডেট ভিডিওগুলো পান। আবারও আমি বলতে চাচ্ছি যে দেখতে দেখতে আমি চলে এলাম 5 নম্বর আন্ডারপাসে। এই যে আমি বর্তমানে 5 নম্বর আন্ডারপাসটি অতিক্রম করছি। আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ঢাকার না, বিভিন্ন জায়গার স্ট্রিট ভিউ দেখতে পারবেন। তো আমি দেখতে দেখতে আবারও চলে এলাম জলসিঁড়ি বাস স্টপেজ পয়েন্টে। যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে এটি হলো জলসিঁড়ি বাস স্টপেজ পয়েন্ট। আর এই 300 ফিট পূর্বাচলের এই রোডটি আপনাদের কাছে কেমন লেগে থাকে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরও একটি বিষয় যে এই রোডটির রাতের ভিউ আরও অনেক সুন্দর হয়ে থাকে, যা আমার অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন। রাতেরও ভিডিও আছে এই স্ট্রিট ভিউটির। সো আমি আবারও বলতে চাই, উপরে সাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন গাড়ির স্পিড নির্ধারণ, যা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে লাগানো আছে। আসলে এটি লাগানোর মানে হলো যে এখানে কিছু সংখ্যক ড্রাইভার রোডটি অনেক সুন্দর এবং ফাঁকা দেখে ওভার স্পিডে ড্রাইভ করে, আর যার কারণে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় বা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। এটি দূর করার জন্য গভর্নমেন্ট স্পিডের লিমিট দিয়ে দিয়েছে এবং নির্ধারণ করে দিয়েছে যে কোন যানবাহন কেমন স্পিডে এই রোডটি ইউজ করতে পারবে। সো আমি দেখতে দেখতে অনেক দূর চলে এলাম, বলা চলে এই রোডের 80% দূরে চলে এলাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দুটি পয়েন্ট, একটি নিচ দিক দিয়ে চলে যাওয়ার বা নিচে একটি টার্ন। এটি এবার আন্ডারপাস না, এটি একটি, এখন আমি ফ্লাইওভারে, এটির আন্ডারপাসের নিচে, যেটি যারা ইউটার্ন নিতে চায় তারা নিচ দিক দিয়ে গিয়ে ইউটার্ন নিতে পারবে। যেহেতু আমি ইউটার্ন নিব না, আমি সোজা যাব, সো আমি ব্রিজটি সামনে আরও একটি স্টপেজ পয়েন্ট, যেটি শামু মার্কেট নামে আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইনবোর্ডটির মাধ্যমে, শামু মার্কেট বাস স্টপেজ পয়েন্ট। এবং এখানে ওভারব্রিজ আছে। প্রত্যেকটি বাস স্টপেজ পয়েন্টে একটি করে ওভারব্রিজ দেওয়া হয়েছে, যেন এ পাশের মানুষ ও পাশে যেতে পারে। সো ভিউয়ার্স, দেখতে দেখতে আমি বলা চলে এলাম এই রোডের শেষ মাথায় এবং কাঞ্চন ব্রিজের কাছাকাছি। আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।